এ গোলাম, আমি পিপিলিকারও খানা দেই, আমি নদীর হাজার হাজার মাছেরও খানা দেই, জঙ্গলের হাজারো প্রাণীর খানা খেয়ে দেন। সুন্দরবনে জঙ্গলের প্রাণী আছে না নাই? ওই প্রাণীগুলো কি প্রতিদিন সকাল 10টায় মোরলগঞ্জ বাজারে এসে নাস্তা খায়? হ্যাঁ, ওদের খানাটা আল্লাহ কুদরতের সাহায্যে ওদের মুখের সামনে পৌঁছায় দেন। পিপিলিকার খানা টাঙ্গেসটাই যায় নেয়নি, জায়গায় আল্লাহ পৌঁছায় দেন। নদীর মাছ নদী থেকে উঠিয়া উপরে আসে নাই, খানা দাও, টাইম মতো খানা আমার আল্লাহ পৌঁছায় দিতেছেন। উড়ান্ত পাখি খানা পায়, টাইম মতো খানা খায়, পেট ভরে বাসায় হাজির হয়ে যায় সন্ধ্যাবেলা। ও মানুষ, ওই প্রাণী আমার, যাদের আমি খানা দেই ওরা আমার কাছে দামি না, আমার কাছে একমাত্র আমার প্রিয় হলো আদম সন্তান মানুষ। পিপিলিকারে যদি জায়গায় খানা দেই, তোরটাও তো বালিশের কিনারায় দেওয়ার কথা, দেই না কেন? তোর কুত্তার মতো জিব্বা বের হয়ে গেছে, আমারটা তুই খাবি না, কোথায় হারাম আছে এটা খাবি, ভাইয়েরটা ঠকায় খাবি, বোনের হক মেরে খাবি, কর্মচারীর হক মেরে খাবি, তোর কুত্তার মতো জিব্বা বের করেছো, এজন্য আমার হালালটা বন্ধ করে দিছি। অথচ আমি দিছিলাম তো। সন্ধ্যাবেলা বৃষ্টির মতো হালুয়া জমিনে, বুনা পাখি এসে পড়ছে, বুনা। আল্লাহ কয়, মুসা তোর উম্মত গুলো বেশি চালাক, বনি ইসরাইল, ওরা যদি চালাকি করে তো খাওয়ান বন্ধ। কয় কি? কয় আজকে যা দিছে আজকে খাইয়া লাইতে বলবি, যদি রেখে দেয় কালকে থেকে আসমানের খাওয়ান বন্ধ। এই চালাক এরা কিছু খাইয়া রাইখে দিস, কাল খাইব, পরের দিন থেকে আসমানের খাওয়ান বন্ধ হয়ে গেছে। নবীজি কয়, মুসা নবীর উম্মত এই বনি ইসরাইল চালাকি না করলে আমার উম্মতেরা বালিশের কিনারায় মৃত্যু পর্যন্ত খানা পাইত। আল্লাহ কত আদর করে বানাইছে। খানার আয়োজন করলেন, খানা দিলেন। খানা খাওয়ার জন্য তোমার কি প্রয়োজন? কয় মশলা। সব দিয়েছি চাওয়ার আগে। আর কি লাগবে? কয় তরকারি, হাজার রকমের রং বেরঙের তরকারি দিলাম, খা। আর কি লাগবে? কয় কয়দিন আর তরকারি, এক তরকারি ভালো লাগেনি। কি খাবি? মাছ। যা, নদীর মধ্যে হাজার রকমের মাছ দিলাম, খাইতে থাক, কোনো হিসাব নাই। কতদিন খাবো মাছ? কয় কি খাবি? কয় গোশত। কয় হালাল করে দিলাম, উটের গোশত খাবি, দুম্বা খাবি, ভেড়া খাবি, বকরি খাবি, গরু খাবি, ছাগল খাবি, মহিষ খাবি। এরপরও তোর মাথা গরম কুত্তে খাইতে হইব, তা তোর এর হালালটা দিয়ে লাভ কি? পাগল হয়ে গেছো, কুকুর খাবি তুই, শুকরের গোশত খাবি। তাও গোশত কয় না মাংস কয়, গোশত কয় না মাংস। ভাইরা আমার, খাইছো 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 কয়, টেবিলের ভেতরে খানা রেডি, গোশত রেডি, মাছ রেডি, ভর্তা রেডি, আর পরও খায় না। কি কয়? রুচি নাই। ডাক্তারের কাছে গিয়ে ট্যাবলেট খাওয়ার দরকার নাই, রুচি বানানের ট্যাবলেট আমি আল্লাহ দিছি। এটা কাঁচামরিচ ল, টমেটো ল, শশা ল, সালাদ বানা, তরকারির আগে দেখবি 3 প্লেট নাই, আসেনি ঔষধ। শুধু সালাদ দিয়া 3 প্লেট মারবেন, বিসমিল্লাহ লাগবে, তরকারি জায়গায় ভরে রয়েছে, ওর হুশই নেই। কে দিছেন? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। বেহিসাব রিজিক কি দেয়? কে দেন? আবার কয় দেখ, অন্যদের খানার থেকে তোর খানা কত পিওর। রাস্তাঘাটে কুত্তার খানা রাস্তাঘাটে ভরে রয়েছে, গরুরটা রাস্তাঘাটে খোলামেলা, তোরটা কাবার দিয়ে দিস। কাঁঠাল খাবি কাবারের ভিতরে, আম খাবি কাবারের মধ্যে, তরমুজ খাবি কাবারের ভেতরে, ঠিক নি? 3 বেলা পেট বইরে খাইলি তো তোর পেট ঠান্ডা। এরপরও কি দরকার আর খাওয়ান? কয় দরকার আমি মাওলায় জানি, তোর শরীরের আলাদা ভিটামিনের জন্য আমি 12 মাস ফলের ব্যবস্থা করলাম। বেদানা খাবি, আম খাবি, কাঁঠাল খাবি, লিচু খাবি, আঙ্গুর খাবি, কমলা খাবি, এরপর কি আপেল খাবি। সব বান্দা তোর জন্য বানাইছি। সূর্যটা তোর গোলাম, চন্দ্র তোর গোলাম, তোর ব্যবহারের জন্য পানি দরকার, ফ্রি দিয়ে দিলাম।
আমার দাও ফিরি বানি, দোকানে গেলে খাইতে যাবি এক বোতল 5 টাকা, ঠিক নি, 1 গ্লাস খাবা 3 টাকা, আর আমি দিছি তোরে ফিরি। আমারে কয় টাকা দিছো? আই নিমক হারাম, আমারে দিছো কি? সব আমি দিলাম, আমারে কি দিছো? আলো দরকার, সূর্য দিয়ে আলো দিলাম, রাতের বেলা চাপ দিয়ে আলো দিলাম। তোর অক্সিজেনের দরকার, আমি আল্লাহ ফিরি ফিরি বাতাসের ব্যবস্থা করে দিলাম। রাতের বেলা ঘুমাবি, ঘুমানোর জন্য বালিশ দরকার। মানুষ নিজে নিজে আল্লাহর দেওয়া তুলা ছাড়া বালিশ বানাইলে ওই বালিশে ঘুম আসে না, মাথা ব্যথা, ঘাড় ব্যথা করে। আল্লাহ বলেন তোর আরামের ঘুমের জন্য আমি তুলার ব্যবস্থা করে দিলাম। বিনিময় কি দিছো আমারে? আমি কিছু চাই না। আমি 22 ঘন্টা 24 ঘন্টা দিয়ে রাত দিন প্যাকেট করে দিছি, 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে আরো খোলামেলা তোরে ভাগ করে দিলাম। 22 ঘন্টা তুই নিজের কাজে লাগা, দোকানদারি কর, চাকরি কর, ব্যবসা কর, লেখাপড়া কর, সন্তানের হক, মায়ের হক, বাবার হক, ছেলে মেয়ের হক, সব পেছনে ব্যয় কর। কয় ঘন্টা? কথা কয় না। থাকলো কত? মাত্র 2টা ঘন্টা আমার রাস্তায় ব্যয় করবি তোর নিজের উপকারের জন্য, আমার জন্য না, তোর জন্য। কয় ঘন্টা? তাও কিন্তু একসাথে দিই না। একসাথে 2 ঘন্টা চাইলে তোর কষ্ট হবে, না জানি ব্যবসার ক্ষতি হয়। 2 ঘন্টা একত্রে চাইলে না জানি চাকরির ক্ষতি হয়। 2 ঘন্টা একত্রে চাইতে গেলে তোর না জানি হক আদায়ের কষ্ট হয়। আমি ভাগ করে ফেলাইছি কি, ফজরের 4 রাকাতে 20 মিনিট, জোহরের 10 রাকাতে আবার 20 মিনিট, আসরের 4 রাকাতে আবার 20 মিনিট, আবার দোকানে যা, আবার মাগরিবের 5 রাকাতে 20 মিনিট, আবার দোকানে যা, আবার এশার 9 রাকাতে 20 মিনিট। তোর খানার যেন কষ্ট না হয়, আমার এই হুকুম মানতে যায় যেন দোকান বন্ধ না হয়, ব্যবসায় আগুন না লাগে, সন্তানের হক আদায় করতে যেন ডিস্টার্ব না হয়। 20 মিনিট 20 মিনিট করে 5 বেলার নামাজ তুই দিবি তোর কল্যাণের জন্য। আমি আল্লাহ পাক সব তোরে দিয়ে দিলাম, সব তোর, তোর সব তোর। এখন যদি 20 মিনিট কইরাও সময়টা না দাও, তা তোরে ভিড়ামু না কারে ভিড়ামু? বিশাল সূর্য তোর গোলাম, পাহাড় তোর গোলাম, মাছ তোর গোলাম, গরু তোর গোলাম, উট তোর গোলাম, সব তোর। আমার আল্লাহর কিছুই নেই। আমার আল্লাহ তোরে বানাইছি, তুই এখানে মাঝে মাঝে আমার আল্লাহ কয়ে ডাকবি, এই আমার তৃপ্তি, আর কিছু না। তোর যা লাগে সব দিয়ে দিই। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। আল্লাহ নবী বলেন পুরা দুনিয়া মা ফিহা যা আছে সব আল্লাহ আমাদের জন্য বানাইছেন, আর আমাদেরকে আমার আল্লাহ আখিরাতের গোলামির জন্য বানাইছেন। আল্লাহ বলে বান্দা তুই 22 ঘন্টা নিজের কাজে লাগা, মাত্র 2 ঘন্টা ভাগ ভাগ করে নামাজ পড়। আমি মাওলার কদমে সেজদা দিবি, এতে তোর লাভ হবে, তোর শরীর সুস্থ থাকবে, তোর চোখের পাওয়ার বাড়বে, রিজিকে বরকত বাড়বে, তোর সুস্থতার নিয়ামত বেড়ে যাবে, হায়াত বেড়ে যাবে। বান্দা তুই 5 বেলার নামাজ পড়বি, যাতে তোর কোনো ঘুমের ক্ষতি না হয়, তোর ব্যবসার ক্ষতি না হয়। ও বান্দা আমাকে চিনো, আমি আল্লাহ কত দয়া করে তোমারে বানাইয়া, আমি কিছুই চাই না, আমি আল্লাহর হুকুম মতো তোমার জীবন চালাও, সংসার চালাও। ও বান্দা নেক আমলের পুঁজি নিয়ে হাজির হও, তবে সাবধান, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো পাইয়া ব্যবহার করিয়া যারা আমার হুকুম মানবি না, আমি তোর জন্য একটা কঠিন জেলখানা বানায় রাখছি। দুনিয়ার সরকারের জেলখানা আছে না নাই? জেলখানা আছে, সরকারের উল্টা হইলেই জেলে। আমি আল্লাহ জুলুম করব না, আমি আল্লাহ জেলখানা দিব কঠিন, শেষ সীমানা পারায় গেলে। এত সুযোগ দিলাম, এত অন্যায় করছো, আমি রাগ কইরা পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, আবার তওবার জন্য ডাকি আয়। কি গুনাহ করছো বল, আল্লাহ আমি ভুল করছি, মাফ করে দাও। তোর 30 বছরের গুনাহ 1 সেকেন্ডে মাফ। এরপরও যদি বান্দা তওবা না করো, ক্ষমা না চাও, আমি জাহান্নাম নামের জেলখানা বানাইছি। কেমন জাহান্নাম?
গুনাহগারের জন্য বানাইছি, নেক আমলওয়ালার জন্য জান্নাত। যারা নেক আমল করবে, শিরিক মুক্ত ঈমান নিয়ে যাবে, আমলের মধ্যে কোনো শিরিক নাই, আল্লাহর সাথে অন্যকে অংশীদার বানায় নাই, আমি আল্লাহ এদের জন্য সুন্দর জান্নাত বানায় রাখলাম। কেমন সুন্দর জান্নাত! যেই জান্নাতের মধ্যে কোনো কালো মানুষ থাকবে না, সব সুন্দরী সুন্দর যুবক যুবতী, কারো দাড়ি নেই। জান্নাতে কোনো বাথরুম নাই, কোনো দুর্গন্ধ নাই। মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে মনে মনে কল্পনা করা মাত্র দেখবে সামনে হাজির। এত সুন্দর জান্নাত, যা চোখে দেখে নাই, কান শুনে নাই, অন্তরেও কল্পনায় আসে নাই। আর যারা গুনাহগার হইয়া আমি আল্লাহর আদালতে আসবে তওবা না করিয়া, আমি কত সুযোগ দিলাম, তওবার দিকে ডাকলাম, আবার নবীদের লাগায় দিলাম, বুঝাইতে থাকো, তওবা করার কথা বলো, আলেমদের লাগায় দিলাম, সবাই বুঝায় নামাজ পড়ো, আমার দলে আসো বলি না, নামাজ পড়ো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই, নামাজটা ঠিক মতো পড়ো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? তুমি কেন পারবা না? ও যুবক, তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া ময়দানে কৃষিকাজ করে, নামাজ ছাড়ে না। বান্দা তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। বলো বাবা, তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া জীবনে মাদ্রাসায় যায় নাই, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, 5 বেলার নামাজে, সত্য কথা বলো, আছে না নাই? তুমি কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ হাতের মধ্যে লাঠি নিয়া কষ্ট করিয়া মসজিদে যায়, 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের মা বোনেরা, ও আম্মা জানেরা, আপনাদের কপাল কতই যে ভালো। আপনারা নবীদের মায়ের মতো মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো নারী। বেঈমান ফেরাউন যে আল্লাহর কাউন্টারে গিয়া নিজের খোদা দাবি করলো, ওই ফেরাউনের ঘরে তার আপন স্ত্রী, নাম কি? আসিয়া, এমন আল্লাহর বান্দি হয়ে গেলেন যেই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করলো, আর তার ঘরে আপন স্ত্রী আসিয়া আল্লাহর এমন পেয়ারা বান্দি হয়ে গেলেন। নবীজি বলেন কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার সাথে বিবাহের বন্ধন হবে। ও পর্দার আড়ালের মা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনি কি পারেন না? আপনি নামাজ পড়বেন, সন্তানের জন্য দোয়া করবেন, স্বামীর মাল হেফাজত করবেন, স্বামীর মালের খেয়ানত করবেন না, হালাল ভাবে ঘরের মধ্যে উপার্জন আসবে, হারাম টাকা ঘরে ঢুকাবেন না, স্বামীকেও নামাজের দাওয়াত দিবেন। এরে আম্মা জান, ফেরাউনের ঘরে থেকে যদি আসিয়া নামের বান্দি আল্লাহর পেয়ারা বান্দি হয়ে যাইতে পারে, এত কষ্ট তাকে দেওয়া হলো, খানা দেয় নাই ফেরাউন, ঘুমানোর বিছানা দেয় নাই, এরপরও আসিয়া আমার মাওলাকে ভুলে নাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো খুঁজলে দেখবেন বেপর্দায় চলে না, স্বামীর মাল খেয়ানত করে না, মোবাইলে সময় নষ্ট করে না, 5 বেলার নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সন্তানগুলোকে আদর্শ মানুষ বানাবার জন্য চেষ্টা করে। ও পর্দার আড়ালের বোনেরা, আপনার মতো কত বোন লেখাপড়া করে, চরিত্র ঠিক রাইখা চলে, মোবাইলে সময় নষ্ট করে না। এখনো সময় আছে, তওবা করে নেন, আল্লাহর কাছে ফিরে আসেন। রবের মোলাকাত এই দুনিয়ায় না, পরকাল জীবনে রবের মোলাকাত হবে বড় নেয়ামত। জান্নাতীদেরকে আল্লাহ জান্নাতে ঢুকাইয়া এরপরে আল্লাহ বলবে, ও জান্নাতীরা, তোমাদের মনের আশা পূরণ হইছে নি? বলে হ্যাঁ হইছে। সব সব। কিন্তু আল্লাহ বলবে, যেই মাওলার মোহাব্বত নিয়া জান্নাতের জন্য পাগল, ওই জান্নাতের মালিকের দেখছুনি? বলে কয় না। দেখবানি? কয় দেখবো। আল্লাহ বলবে, সুন্দর করে স্টেজটা সাজাও, আজ আমার আশিক বান্দা বান্দি যারা আমার জন্য পাগল,
আমি এমন ভাবে তাদের সাথে মোলাকাত দিব, সাত যেমন সবাই দেখে ভিড় লাগে না, কোনো ধাক্কা ধাক্কি লাগে না, আমার আশেক গোলামেরা আমি আল্লাহকে দেখবে, কোনো ভিড় লাগবে না। আল্লাহর মোলাকাত যদি চাও, এক নম্বরে নেক আমল করো, শিরিক করা যাবে না। আল্লাহ যা পারেন আর কেউ পারে না। মনে যদি করো না পারেন, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। আল্লাহ হায়াতের মালিক, আর কেউ না। কেউ যদি মনে করে অমুক দল ক্ষমতায় থাকলে আমগো মরণ, হায়াত থাকবে না, এটা হলো শিরিক। না, হায়াতের মালিক আল্লাহ, রিজিক দেয় আল্লাহ, কোনো ব্যক্তি দেয় না, নেতা দেয় না। যদি কেউ মনে করে রিজিক আরো কেউ দিতে পারে, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম হলো মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। এরে নবীর উম্মত, নেক আমল করো, তবে শিরিক যেন না হয়। আল্লাহর মোহাব্বত নিয়ে নেক আমল করো। কিন্তু যারা এত বয়ানের পরে, তওবার দাওয়াতের পরে, এরপরে যারা তওবা করবে না, এদের জন্য ভয়ঙ্কর জাহান্নাম আল্লাহ বানাইছেন। কেমন জাহান্নাম? আল্লাহ পাক বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। জাহান্নাম এমন ভয়ঙ্কর, মানুষ আর পাথর দিয়েই প্রথমে জাহান্নামকে জ্বালানো হবে। দুনিয়ার আগুনটা জ্বালাইতে মানুষ নরম জিনিস ব্যবহার করে, কেরোসিন, খেরকুটা। আর আমি আল্লাহ জাহান্নামটা জ্বালাবার ক্ষেত্রে ব্যবহার করব শক্ত জিনিস, মানুষ আর পাথর। ও মানুষ, গুনাহগারের জন্য জাহান্নাম, ওই জাহান্নামটা জ্বালাবে গুনাহগার মানুষ দিয়া। এই জন্যই তো সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পাইয়াও কান্না কান্না কান্না। আবু বকর কান্না করেন, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো। ওমরে ফারুক কান্না করেন, সব মানুষ যদি জান্নাতে যায়, আল্লাহ যদি বলে একজন জাহান্নামে যাবে, আমি ওমর ভয় পাই ওই জাহান্নামী লোকটা আমি হয়ে না যাই নাকি। ভয় লাগে আমার অন্তরে। আমি আল্লাহর এত ভয় পাই, জাহান্নামের আযাবের ভয়। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারা দিয়ে গেলে হাউ মাউ করে কান্না করতেন। জিজ্ঞাসা করা হলো, ওসমান, কবর দেখলে কাঁদেন কেন? আপনি তো জান্নাতি সাহাবী। ওসমান বলে, কবর হলো মানুষের ইন্তেকালের পরে প্রথম ঘাঁটি। ওখানে গিয়া যদি আটকায় যায়, বাকি জায়গায় আটকা পড়তে হবে। আর এখানে নাজাত পেলে বাকি ঘাটিতেও নাজাত পাওয়া যাবে। ও আল্লাহর বান্দারা, ও যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আজকে আমিও তো দাড়ি কামায়া প্যান্ট শার্ট লাগায় ঘুরতে পারতাম। ও আল্লাহর বান্দা, জাহান্নামের আযাবের ভয়। একটা সেকেন্ডের জন্য সূর্যের গরম সহ্য করা কষ্ট, মশার কামড় সইতে পারি না, একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না। গুনাহ নিয়ে যদি কবরে যাই, ওই কবরে জাহান্নামের আগুন। হাসরের ময়দানে সূর্যের গরম কেমনে সহ্য করব? এত সুন্দর তাকওয়া, ইখলাস, নামাজ রোজা করিয়াও সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়াও যদি কান্না করেন, আপনার আমার তো কোনো পুঁজি নাই, কত পরিমাণ কান্না প্রয়োজন। অথচ কপাল খারাপ, মোনাজাতে কত আল্লাহর গোলামদের চোখে পানি, অথচ আমার চোখে কেন পানি নাই? ভাবার কিছুই নাই। গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে, কলবটা পাথরের মতো শক্ত, চোখে পানি আসে না। এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার আল্লাহকে বলো, রে যুবক, আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে শয়তানের ধোকায় পড়ে কম গুনাহ করি নাই। মনে চাইছে নামাজ পড়ব না, পড়ি নাই। মনে বলতো এখন গান শুনবো, শুনছি। মনে চাইতো বেপরদায় আড্ডা দিব, দিছি। ও আল্লাহ, এই অবস্থায় কবরে যেতে চাই না, আমি তওবার দরজায় ফিরতে চাই। জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির তরিকা মেনে চলবো, মুরব্বীদের দোয়া নিয়ে চলবো, মুরব্বীদের বরদোয়া নিব না, বেয়াদবি করব না, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও আল্লাহর বান্দারা, জানি না কার কপাল পুড়িয়া যাবে আবু জাহালের মতো, আবার কার কপালটা ওমরের মতো খুলে যাবে জানা নাই। যাদের অন্তর তৈরি হয়ে গেল, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, দাড়ি কাটবেন না,
মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবেন, নামাজ পড়বেন, স্কুল কলেজ চাকরি ব্যবসা যাই করেন আর নামাজ ছাড়বেন না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। অন্তরে নেফাকি ভরা, মানুষের দেখা আমি নামাজি, অন্তরে নামাজের কোনো রূহ নাই, নামাজের রূহ নাই, আত্মা নাই, আত্মাবিহীন নামাজ। আত্মাবিহীন দেহের কোনো দাম নাই, রূহবিহীন নামাজের কোনো দাম নাই। নামাজের রূহ কি? খুশু খুজু, খুশু আর হুজুরি কলব। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন নিয়তে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ প্রশ্ন করেছিলেন, হে আলী, আপনি কার ইবাদত করেন? বলে, আল্লাহর ইবাদত করি। বলে যে আল্লাহর ইবাদত করেন, বলেন সে আল্লাহকে দেখছেননি? হযরত আলী বলেন, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। তা আল্লাহরে দেখেন, আল্লাহরে দেখে ইবাদত করেন। আল্লাহ কেমন এটা অনুভব করা যায়, বলা যায়। ইলিশ মাছ দিয়ে খানা খাইছেন, খুব মজা, জিহ্বায় বাড়ি মারে, মজা মজা মজা, জিকির করতেছে, খুব মজা খুব মজা খুব মজা। যদি বলি মজার রং কেমন, লাল না কালো? এটা অনুভব করা যায়, বুঝাবার কোনো ভাষা নাই। হিচে কাসদর মুলকে উ আম্বাজো নে কৌলে উরা লাহনে নে আওয়াজ নেই। আল্লাহর কোনো লাহান নাই, কোনো আওয়াজ নাই, কোনো আকৃতি নাই, কোনো আকার নাই। তো আল্লাহ কেমন এটা অনুভব করা যায়, বুঝানো যায় না, বুঝাবার কোনো ভাষাই নেই। আল্লাহর আকার নাই, বুঝাবো কেমনে? আল্লাহর আকৃতি নেই, আল্লাহ অমুকের মতো না, অমুকের মতোই তো না। আল্লাহ, আল্লাহর কোনো তুলনাই নেই, লা মিসলা লাহ, যার কোনো মেসাল নাই। তো ওয়াইল নামক জাহান্নাম মিথ্যাবাদীর জন্য। মিথ্যা বদ আমল, গালি দেওয়া বদ আমল, এগুলো বোঝার জন্য দলিলের প্রয়োজন হয় না, যদিও দলিল আছে না নাই। এটা বদামল কোনটা, ফাহশা। আর কিছু বদামল আছে মুনকার, যেটা দলিল ছাড়া সমাধান হয় না। এই আল্লাহর বান্দারা, আপনাকেও বাড়ি যাইবেন, জরুরত আছে, আমারও জরুরত আছে। আপনারা উঠলে আমিও আস্তে চলে যাব। তামাশা করতে আসি নেই, আর এটা তামাশার প্যান্ডেলও না যে মন চাইলে বসবেন, মন চাইলে উঠবেন। ওঠার ব্যারাম থাকলে ঢুকছেন কেন? বাইরে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি টানবেন আর অজমবেন, সমস্যা কি? ভিতরে ঢুকে ডিস্টার্ব করেন কেন? এই প্যান্ডেলটার দাম কত আপনার জানা আছে? এখানে কারো মাস্তানি চলে না, কারো বাহাদুরি চলে না, এখানে বিনয়ী চলে। যে যত বিনয়ী হবে তার মর্যাদা বেড়ে যাবে। বহু মাস্তান ধরা খায় বেহুশ হয়ে রয়েছে, হুশ নেই আপনার। এটা এমন একটা প্যান্ডেল যে বসার সাথে সাথে গুনাহ মাফ। বুঝেন না? সাধারণ একটা মানুষকে যদি কেউ বাড়িতে দাওয়াত দেয়, একটা চেয়ার তো দেয়, ফ্রি দেয়, একটা চৌকি দেয়, ছোট দেয় না? আর এটা এমন একটা জায়গা যে থার্ড ক্লাসের বিছানা দিছে, যেখানে কোনো মানুষ বসবে না। এরপরও মানুষের অন্তরে কষ্ট নাই, কে বড় কে ছোট, কে আলেম কে মূর্খ, সব একাকার। খাওন নাই, দাওন নাই, চিন্তা নাই, ফিকির নাই। এতগুলো মানুষ এক জায়গায়, কোনো টাকাওয়ালা যদি জমা করতে চাইতো, গাড়ি ভাড়া দিয়ে আনতে হইতো,
নিয়ন্ত্রণের জন্য কত প্রশাসন লাগতো, ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো, নাইলে চেয়ারের বাড়ি। এখানে কিচ্ছু নাই। আল্লাহ কুত্তা শুয়ারের ভালো মন্দ যাচাইয়ের জ্ঞান দেন, আল্লাহ মানুষকে দিয়েছে। বুঝো এটা কেমন দামি প্যান্ডেল, যে টাকা দিল না এই মানুষগুলো আসলো কেন? নাস্তা দিবে তাও দিবে না, টাকা দিবে না, কেন আসছে? এই থার্ড ক্লাসের ঘাসের মধ্যে বসে আছে, এই বিছনায় কেন বসছে এই দামি দামি আলেম ওলামারা, মুরব্বীরা? এই প্যান্ডেলটার দাম কত? ওরা কপালওয়ালা তো এতটুকু চিন্তা করলেই কপাল খুলে যায়। আর কপাল পোড়া আমি কেন, আমার বয়ান কেন, আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুল বয়ান করলেও কপাল খুলে না। রসুলের দেখলে জাহান্নামের আগুন হারাম, নবীজির এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না। আর সেই নবীকে দেখছে মানুষরূপী জানোয়ার, 13 বছর কাছে থেকে বয়ান শুনছে, কপাল খুলে নাই, কালেমা পড়ে নাই। কে? এর নাম কফা, আবু জাহিল্লা। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায়, নবীকে জবাই করবে। তরবারি ফালায় খায়, কালেমার রশি গলায় লাগায় দাও। কালেমা পইরেই তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, কাবার পার্শ্বে গিয়া খাই বেঈমান, 5 মিনিট আগে মোহাম্মদের দুশ্মন ছিলাম, এখন তরবারি উল্টে দিছি, আয় মোহাম্মদের বিরুদ্ধে কথা বলবি, আমার তরবারি যথেষ্ট, মোহাম্মদের দরকার নাই, সামনে আয়। এর নাম কফা। এ সমস্ত প্যান্ডেল যদিও বসার বিছানা নাই, খাওয়ার নাই, দাওয়ার নাই, কিন্তু এখানে আসতে কপাল লাগে, এখানে বসতে কপাল লাগে, এখানে বসে কান্নাকাটি করে মোনাজাত দিয়ে বিদায় হতে কপাল লাগে। এই টাকা দিয়ে পাওয়া যায় না, বহু টাকাওয়ালা আছে মক্কা মদিনা, কপালে নেই। ইচ্ছা করলে মাসে 2 বার যাইতে পারে, এই পরিমাণ টাকা। আর কপাল খারাপ, আকাম করিন না সময় পায়, বাইতুল্লাহ যাইতে সময় পায়। মুনকার এমন বদআমল যেটা বুঝতে হলে দলিল ছাড়া সমাধান হয় না। যেমন সেজদা করাটা, আপনাদের ধারণা মতে সিজদা করা এটা কি নেক আমল না বদআমল? বলেন নেক আমল। এখন এই সেজদা যদি কেউ কবরে দেয়, বলেন এই সেজদা কোনো পীরের পায়ে দেয়, সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। আচ্ছা, এই সেজদা মাজারে, গাছে, কবরে দেওয়ার মতো কোনো আশেক এই বাংলাদেশে নাই? আছে? হ্যাঁ, খুব লাইনে লাইনে কথা বুঝেন। আচ্ছা, যারা দেয় কবরে, মাজারে, পীরের পায়, এরা কি গুনাহ মনে করে দেয়? কি আপনাদের ধারণা কি এরা গুনাহ মনে করে দেয়? আসলে কি এটা সওয়াব না গুনাহ? আপনি গিয়ে যদি বলেন এই সেজদা বন্ধ কর, কেন? শিরক। চুপ! কিসের শিরক? আপনি বলা মাত্রই কাউন্টার দিছে, কিসের শিরক? দলিল দে। কি চাইবে? না, সমাধান নেই। আপনি বলবেন ইবাদতের সিজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া জায়েজ নেই, হারাম। তোর দলিল শেষ? ব আমার ডানে কি? আমরা যে কবরে আর পীরের সিজদা দেই, এটা ইবাদাতান দেই না, তাযীমান, সম্মানের জন্য দেই, ইবাদতের জন্য না। আমার মতো ভাঙ্গা মৌলবী তো চুপ, আমার দিছে এক কাউন্টার দিয়ে। এবার আবার যদি ধাক্কা দিয়ে কই যে তুমি যে সম্মানের সিজদাটা দিলা, এর পেছনে দলিল কি? দলিল নে, চেঁচামেচি না করে দলিল নে। এক দলিল কোরআন থেকে দিল, আদমকে সমস্ত ফেরেশতারা সিজদা করছে আল্লাহর সামনে, এটা সম্মানের। কি এটা হাসানা মিসা? সত্য। এরপরে ইউসুফ নবীরে তার মা বাবা ভাইয়েরা গিয়া সামনে গিয়া সিজদা দিল, এটাও সম্মানের। এবার আমার মতো হালকা মৌলবী শেষ, 2 দলিলে কাইত, আদমের সিজদা দিছে আল্লাহর সামনে, সম্মানের। এটা তো সত্য কথা। এনরে বুঝাই তৈলে আল্লাহর কিছু রুহানি শক্তি লাগবে। এবার ওরে জিগাইতে হইব, এই এদিকে আয়, তুই যে আদমের দলিল দিলি, ইউসুফ নবীর দলিল দিলি, তুই কোন নবীর উম্মত?
কি তুই কোন নবীর উম্মত? কি বলবে? কার উম্মত? আখিরি নবীর উম্মত, তাই তো? এইবার আমরা সুযোগ হয়েছে যে কানে ধর, কানে ধরছে, কানে ধরে উঠ আর বস। মুহাম্মদের শরীয়তের মধ্যে ইবাদতের হোক আর সম্মানের হোক, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া হারাম। আমরা কি আদমের শরীয়ত মানি না মুহাম্মদ? ইউসুফেরটা মানি? মুহাম্মদী শরীয়তে আল্লাহ ছাড়া ভিন্ন কাউকে সিজদা করা কি হারাম। এরপরে আরো কষায় ধরতে হইব, তুই যে নবীর উম্মত, বল নবীর থেকে দামি কোন নবী আছিল? নবীর থেকে কোন দামি রসুল ছিল? নাই। নবীর এত দাম, এত দাম, এত দাম যে আসমান নবীকে সম্মান করে, জমিন করে, পিপিলিকা করে, গর্তের প্রাণী করে, মাছ করে, গাছ নবীরে নুয়ে নুয়ে সালাম দেয়। নবী হাঁটলে দুপাশের গাছ নত হইয়া নবীরে সালাম দেয়। বলতো নবীরে এত মোহব্বত করছে সব প্রাণী। বলতো নবীজিরে 63 বছর হায়াতে কোনোদিন কেউ একটা সম্মান দিয়ে সেজদা দিছে কিনা বের কর। আছে কোনো প্রমাণ? আচ্ছা, নবীজির ইন্তেকালের পরে নবীজির মাজার মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারকে কেউ আবেগে গিয়া মোহাব্বতে নবীর মাজারে সেজদা দিছে? নবীজির মাজার থেকে দামি মাজার কোনটা? শাহজালালের, শাহপরানের, খানজাহান আলী, শাহ মাখদুম, শাহ আমানত আজমির, ওই নিজামুদ্দিন দিল্লি, ইব্রাহিম নবীর মাজার। আমার নবীজির মাজার থেকে দামি কোন মাজার? কে কথায় একমত না দ্বিমত? সোজা কথা, বাংলা ওয়াজ, পেশ নাই। নবীজির মাজার মদিনাতুল মুনাওয়ারায় রওজা মুবারক, এর থেকে দামি কোন মাজার আছে? মদিনার দরবার থেকে দামি কোন দরবার আছে? আজমিরের দরবার, মাইজবান্ডার শরীফ, আরো কত কত শরীফ আছে। আমার মদিনা শরীফ থেকে দামি কোনটা বলেন? তাহলে কি বুঝলেন? পৃথিবীতে যত দরবার আছে মদিনার দরবার থেকে একটাও দামি। পৃথিবীতে যত মাজার আছে আমার নবীর মাজার থেকে কোনো দামি মাজার? আচ্ছা, নবীর মাজারে কয়টা গরু জবাই হয় মাসে? উট, দুম্বা, ভেড়া, বকরি। ওখানে মোমবাতি জ্বলে কত বড়? জ্বলে। ঢোল বাজে, হারমোনিয়াম বাজে। তাহলে ক্লিয়ার, রসুলের রওজায় আর রসুলের দরবারে যা চলে না, পৃথিবীর মাজারে আর দরবারে তা চলতে দেয়া হবে না। এনে কোনো জোরাজুরি আছে? মাজার থাকবে, আল্লাহওয়ালা থাকবে, জিয়ারত চলবে, আল্লাহওয়ালাদের জিয়ারত চলবে। সিলেটে গেছি বয়ানে, সুযোগ পাইছি জিয়ারত করে আসবো। চট্টগ্রাম বয়ানে গেছি, সুযোগ পেয়েছি শাহ আমানত জিয়ারত করে আসবো। যেতে পারি না, ঘরে বয়ে জিয়ারত করবো। জিয়ারত চলবে, মাজার থাকবে, আল্লাহওয়ালা থাকবে, ভণ্ডামি থাকবে না। এক আল্লাহর ওলি উদাহরণ দিছেন, মাথার চুল বড়, উকুন হইছে। উকুন কি হইছে? আর মাথা কাটতে পালাও, হ্যাঁ, চুলে আগুন দাও। কি বুঝেন না? উকুন ফালাও, ঔষধ ব্যবহার করে উকুন সরাও, চিরুনি দিয়ে উকুন ফালাও। মাথা কাটার তো আর কোনো সুযোগ আছে? তো মাজারে ভণ্ডামি চলে, এই জন্য কি আল্লাহর ওলির উঠাইয়া আগুনে ফিরে ফেলাবো? এটা কেমন কথা? ওখান থেকে ভণ্ডামি সরাও, ওখান থেকে সেজদা দেওয়ার মতো শিরকি কাজ বন্ধ করো, মোমবাতি বন্ধ করো, গান বাজনা বন্ধ করো। আল্লাহর ওলি থাকবেন, মাজার থাকবে, জিয়ারত থাকবে, দোয়া থাকবে, সব থাকবে। কোরআন তেলাওয়াত চলবে। ওখানে মাদ্রাসা করো, পার্শ্বে মসজিদ করো। অধিকাংশ মাজারের পার্শ্বে মাদ্রাসা মসজিদ না থাকার কারণে ভেজাল বেশি। তো কি বুঝলেন এতক্ষণ আলোচনায়? সেজদার বিষয়টা দলিল ছাড়া সমাধান আর হচ্ছে? এটাও বদআমল, কিন্তু এটা ফাহশা নয়, মুনকার। যাই হোক, আল্লাহ তাআলা বললেন আমল করো।
আজকের বয়ানটা তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত চায়, তাদের জন্য। যারা রবের সাথে মোলাকাত চায় না তাদের জন্য অন্তত আজকের আয়াতের বয়ান না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা রবের সাথে মোলাকাতের চিন্তা করবে, অন্তর দিয়াছে আমার রবের আমি দেখব, মোলাকাত করব, মনে চায়নি। আচ্ছা কি ব্যারামটা কি, আমি তো মোনাজাত দিয়ে দেব। বয়ান কোনো বক্তা এলেমের মাস্তানি করে বয়ান করতে পারে না। আজীবন মনে রাখেন, বাসায় পারলে সামনে দরজায় লিখে রাখবেন এই পয়েন্টগুলো। বক্তার এলেমে আমলে বয়ান হয় না। বয়ান হয় ভালো খারাপ সবকিছু শ্রোতাদের অন্তরের মহব্বত আর আকর্ষণে বয়ান হয়। কোথাও বয়ান করি মনে চায় না, দোয়া করে দেই তাড়াতাড়ি। আর কোথাও বয়ান করি ঘড়ির দিকে তাকাই দেখি 2 ঘন্টা কই গেল টেরই পাই না। এটা কোন থানা? জেলা ফকিরহাটে কোনো ভিক্ষুক নেই। রবের সাথে মোলাকাত যারা চায়, চাইতো কি হাতুলেন না, হাত নামান, বহু ধোকা দিচ্ছেন আমি হুজুর গে হাতুলে। খবরদার, কোনো হাতুলের দরকার নেই। আপনি কবরে যাইবেন, আপনার জবাব আপনি দিবেন। আমার তো ঠেকা কি আপনার হাতুলে আমার অদাল হইতে। জান্নাতে যাইবে একদল, 72 দল জাহান্নামে যাবে। কোন হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কিন্তু এই 72-এর মধ্যে নাই। 72 দল জাহান্নামী, সব মুমিন মুসলমান। আর ওই যে বিধর্মী যারা, ওরা যাইবে হিসাব ছাড়া, বিনা হিসাবে জাহান্নাম। আর 72 দল জাহান্নামে যাবে হিসাব দিয়া, বেতের বাড়ি খাইয়া। এরপর রবের সাথে মোলাকাত করতে চায় সবাই। যদি এখন আমি জিজ্ঞাসা, আপনি হাত তুলছেন, আল্লাহ কি আপনার দাড়ি পছন্দ করে না? আপনি দাড়ি রাখেন না কেন? আপনার বাবার ঔরসে আপনারা 2 ভাই বোন, আপনি ছোট, বোন বড়। আপনার বোনের বয়স 30, আপনার বয়স মাত্র 24। খুব খেয়াল করবেন, বোনের গালে দাড়ি, বয়স কত? আপনার বয়স, ছোট ভাই আপনার গালে দাড়ি আছে না নাই? আল্লাহ ভুল করছেন, বোনের গালে দাড়ি না দিয়ে আপনারে দিলেন কেন? আল্লাহ ভুল করছেন না? তো দাড়ি কাটেন কেন? কি সমস্যা কি? দাড়ি কাটনেওয়ালা বাবারা, এ বিষয়ে বয়ান ছাইরে দিছি। এমনি হালকার উপরে 2-1টা কথা বলি, দাড়ি রাইখেন, এর দূরি টাটকা বয়ান দিতাম আগে, খালি দাড়ি নিয়ে ইচ্ছারম ধুইতাম। তবে আজকে একটা কথা বলবো, আধা মিনিট, সেটা হলো আজাব গজব যা আছে আছে, শুধু একটা কথা বলবো, দাড়ি যদি তুমি কাটো বা ছাটো তোমার যৌবন থাকবে না। বাস আজকের জন্য এই ওয়াজ। যারা দাড়ি কাটো ছাটো, তোমাদের কি থাকবে না? এই দাড়ি কামাইনা যেদিন থেকে বাড়ছে, হারবাল কোম্পানিও বাড়ছে। আর কিভাবে লজ্জা দিলে তোমার লজ্জা হবে আল্লাহ ভালো জানে। এবার বলবা হাফিজ ভাই গায়ের জোরে না, গুগলে সার্চ দাও, চিকিৎসা বিজ্ঞানীরা কি বলে দাড়ির উপরে আক্রমণ করলে কি ক্ষতি। পরকালের ভিডা তো পরের কথা, নগদ তোমার যৌবন চলে যাবে, লিখে রাখো। আরো কঠিন কথা আছে, ওগুলি আজকে বলবো না। আল্লাহ হেদায়াত দান করুন। আমগো দাড়ির কারণে সম্মান কমছে, টুপির কারণে সম্মান কমছে।
প্রত্যেকটা মানুষ এই মুহূর্তে পেরেশানিতে আছে, প্রত্যেকটা মানুষ, একমাত্র দাড়ি টুপি কোরআনওয়ালা কেউ পেরেশানিতে নাই। এরা আগেও বাদশা, এখনো বাদশা। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, কিন্তু কোরআনওয়ালার চেয়ারের কোনো মেয়াদ নাই। এরা দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। রবের সাথে মোলাকাত করতে চায় সবাই, হাত উঠে বলছে চাই, কিন্তু আসলে আপনার চাওয়ার সাথে বাস্তবে মিল নেই। কেন? আপনার দাবিটাই মিথ্যা। কেন? আপনি রবের সাথে মোলাকাত করবেন তো পরের কথা, আপনি রবকে চিনে নই। আর এটা বাস্তব যে যাকে চিনে না সে তাকে মানে না, আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। বলে কেমন? কয় জীবন দিতে রেডি। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ এক না দুই? আপনার কোরআন আমার কোরআন এক, আপনার নবী আমার নবী, আপনার ধর্ম আমার ধর্ম, আপনার কাবা আমার কাবা, আপনার কালেমা আমার কালেমা, নাকি আলাদা? দুনিয়াতে আসছি সিস্টেম না আপনারা লঙ্গি পরে আসছিলেন? বিদায়বেলা কাফন হবে প্রত্যেক পুরুষের জন্য কয়টা? 3টা। আমি বক্তার সম্মানে একটা বেশি, আপনি গরিব হওয়ার কারণে একটা কম, টাকাওয়ালার জন্য কাফন একটা বেশি, কালার হবে আলাদা। হুজুর্গ কাফনের কালার একরকম, ভিন্ন যারা তাদের আর এক রকম। না সব এক? কবরের সাইজ এই এলাকার মানুষের এক হাত বড়, ছোট না সমান? কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টা? 3টা। সবার বেলায় তাও কি? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতুল্লিল আলামিনের পরিচয় দাও। আমাকেও যেই প্রশ্ন করা হবে আপনাকে সে একই প্রশ্ন করা হবে। ধর্মের পরিচয় দাও, রবের পরিচয় দাও, রহমতুল্লিল আলামিনের পরিচয় দাও। কি বুঝলাম? প্রশ্ন এক। সব আপনার আমার এক, কিন্তু আজ আপনার হালাত বড় খারাপ। আপনি টুপি মাথায় দিতে লজ্জা পান, আমি টুপি খুলতে লজ্জা পাই। বিষয় কি? আপনিও মুসলমান, আমিও মুসলমান। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আপনি দাড়ি রাখতে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি পর্দা করতে লজ্জা পান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান। আমি হালাল খাই, হারামের কাছে যাইতে লজ্জা পাই, আপনি হারাম না খাইলে লজ্জা পান। অথচ আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। এরপরে আবার বয়ান আর বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার দিন খতিবদের বয়ান, উলামায়ে কেরাম বক্তাদের বয়ান। এরপরও কেন আমলের খাতা আপনার শূন্য? এর একমাত্র কারণ আপনি যে রবের গোলাম হয়ে টুপি পরবেন, দাড়ি রাখবেন, ওই রবের এখনো পর্যন্ত চিনেন না। এজন্য আল্লাহ ওয়ালা যারা আহলুল্লাহ তারা বলতেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজেকে চিনে সে তার রবেরও চিনে। আমরা তো আমারই চিনি না। দাবি করি আমি বড় বক্তা, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় টাকাওয়ালা, বড় দানবীর। আসলে আমার পরিচয় এটা না। একজনে জিজ্ঞাসা, ভাই কেমন আছো? আমার চিননি? কয় তোর গোড়া শুদ্ধ চিনি। কয় কি চিনো? কয় তুই নাপাক পানির সৃষ্টি। তোর গোড়া চিনি, তুই নাপাক পানির সৃষ্টি। আর কি চিনো? বলে তোর পুরা বডির মধ্যে দুর্গন্ধ ভরা, ঘাম দুর্গন্ধ, থুতু দুর্গন্ধ, পায়খানা নিয়ে দৌড়াও। চিনি না মানে কিসের বাহাদুরি কর? নিজের চিনো, ভালো করে চিনো। এগুলো এক চেনা, আর এক চেনা চেনো। আমি দুনিয়াতে আসছি কেমন? এমন এক অবস্থায় আসছি, আমার আম্মা জানেরা কণ্ঠের আওয়াজ বাইরে কেউ শুনে না, কিন্তু আমি দুনিয়াতে আসার ক্ষেত্রে আম্মা জান ব্যথায় কান্না করেছেন। এত কান্নার আওয়াজ
আশেপাশের বাড়ির মানুষ সজাগ হয়ে গেছে আম্মার কণ্ঠ পাইয়া। আমার কারণে আম্মাজান এত কষ্ট করলেন, 7 আসমান আম্মাজানের মাথার উপরে চেপে বসলো। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মা, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আল্লাহ তাআলা কোরআনে বলেন, বান্দা নিজের ভিতরে তালাশ করো, রবের পরিচয় তুমি পেয়ে যাইবা। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের দিকে খেয়াল করো। একভাবে খেয়াল করছো, আসলে আমি যে নিজের বড় মনে করি এর কোনো অস্তিত্বই নাই। আমি দুনিয়াতে নাপাক পানির থেকে সৃষ্টি হয়ে আসছি। আমার শরীরের মধ্যে দুর্গন্ধ, আমার ঘামের কারণে পার্শ্বে কেউ দাঁড়াতে পারে না। আমার ঘাম থেকে গন্ধ, প্রস্রাব পায়খানা নিয়ে সারাদিন চলি। দ্বিতীয় দিকে নজর করো, আমার এত সুন্দর চেহারা দিয়ে কে বানাইছেন? চিন্তা করো, এত সুন্দর কে বানাইছেন? একটু চিন্তা কর। তৈলের ফ্যাক্টরি থেকে তৈল বের হয়, লবণ আসে না। লবণের ফ্যাক্টরি থেকে লবণ আসে, কখনো তৈল আসে না। আসে? ভালো করে খেয়াল করো রে বাবা। ও যুবক,
একটু চিন্তা করো আমার মালিক কেমন দয়ার মালিক। তোমার আমারে কত আদর করে বানাইছেন, বিনিময়ে কোনো টাকা পয়সা কিছুই চান না। ও বান্দা নজর করে দেখ আমার আল্লাহ কেমন কারিগর। আম্মা জানের একটা ফ্যাক্টরি বানাইয়া একই ফ্যাক্টরি থেকে আল্লাহ 10টা সন্তান দিয়েছেন। একটু নজর করে দেখ কারো চেহারার সাথে কারো চেহারার মিল নেই, আছে? কারো কণ্ঠের সাথে আর একজনের কণ্ঠের মিল নেই। আবার একই ফ্যাক্টরির সন্তান 5টা ছেলে 3টা মেয়ে, 3টা ছেলে 4টা মেয়ে। কে করে? আল্লাহরে ভালো করে চিনো। দূরের কথা কে আমার মা কে আমার বাবা আমি তো চিনি নেই। আমার দাদি নানি আমারে দোয়াইয়া মুসাইয়া পরিচ্ছন্ন করে রাখলো। আমার আম্মু আমারে খানা দেয়, খেতে পারি না। দুনিয়াতে যত খানা আব্বু আম্মু খায় আমি কিছুই খাইতে পারি না। পানিটাও খাইতে বড় কষ্ট হয়। আল্লাহ কয় দেখ দুনিয়াতে পাঠানোর আগে তোর জন্য তোর পিওর খান আমি ব্যবস্থা করেছি, মায়ের বুকে দুধ দিয়া দিলাম। ও বান্দা তুই দুনিয়ার থেকে দুধ যদি খাও পান করতে যাও তুই পারবি না। একটু তেল বেশি যাবে, নুন বেশি যাবে, চিনি বেশি যাবে, তোর ক্ষতি হবে। একটু গরম বেশি হলে ক্ষতি হবে, ঠান্ডা বেশি হলে ক্ষতি হবে। আর আমি আল্লাহ কেমন কুদরত দিয়া খানা আয়োজন করেছি। দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায়, ফ্লাক্সের ভেতরে গরম পানি, গরম চা, গরম দুধ রাখে, 24 ঘন্টার বেশি কোনো গ্যারান্টি নাই। আর আল্লাহ কয় নজর করে দেখ পরিমাণ মতো চিনি, মিষ্টি, লবণ যা দেওয়ার আমি মায়ের মুখে এমন খানা দিলাম যেটা বেশি ঠান্ডাও না, গরমও না, পাতলাও না, ঘনও না, বেশি লবণাক্ত না, মিষ্টিও না। ওই ফ্লাক্স বানায় দিলাম 24 ঘন্টা না 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি, একটা সেকেন্ডের জন্য দুধ নষ্ট হবে না। কাদের কুদরত দারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদান বহর হালে তুহি মেরা নেগাহদার। দুনিয়াতে আসছি আব্বু বলে ডাকতে পারি না, পেটে ক্ষুধা লাগছে বলতে পারি না খানা দাও, ঘুম আসতেছে বিছানা দাও বলতে পারছি। শুধু একটাই পারছি কি, কান্না করতে। কি? শুধু কান্না 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 কান্না। খানার প্রয়োজন কাঁদতেছি, ঘুমের দরকার কাঁদতেছি, বাথরুমে যাওয়া লাগবে কাঁদতেছি। আর এই কোন কান্না দিয়া কি বুঝাইতে চাই কেউ বুঝে না, আমার আম্মা ছাড়া। দাদিও বুঝে না, দাদাও বুঝে না, আব্বাও বুঝে না। আব্বা কয় কাঁদে কেন, ক্ষুধা লাগছে খানা দাও। আম্মা কয় মাত্র 3 মিনিট আগে খানা দিছি। তাহলে বাচ্চা কেন কাঁদে? ঘুমের আগে বাচ্চা কাঁদে, ওই কান্না এখন বলে বাচ্চা ঘুমায় যাবে, ঘুমের কান্না। আম্মা জান আমার কান্নায় বুঝছেন আমার এখন ঠান্ডা লাগে, তাড়াতাড়ি কাঁথার দরকার। আমার কান্নার কারণে আম্মা বুঝছেন আমার এখন বাথরুমে নেওয়ার দরকার, বাথরুমে নিয়ে যাইতে। ও বান্দা আমি তোরে আস্তে আস্তে বড় বানাইছি। আমি আল্লাহ তোরে দাঁত ছাড়া পাঠাইছি, কোনো দাঁত নাই ছিল। তোর আব্বা আম্মা কয়দিন মোনাজাত করছে, আল্লাহ একটা ছেলে দিলা দাঁত দিলে না কেন? কোনোদিন বলে নাই। আল্লাহর কাছে কোনোদিন বলে না আল্লাহ আমার সন্তানের দাঁত দাও, আমার সন্তানের তুমি তাড়াতাড়ি হাঁটা দাও, হাঁটার তৌফিক দাও। কোনোদিন বলে নাই। আব্বা আম্মা কোনোদিন বলে নাই কথা বলার শক্তি দাও। আল্লাহ কয় যখন আমার প্রয়োজন আমি মনে করছি তোর কল্যাণের জন্য, তখন আমি দাঁত দেওয়া শুরু করলাম। উপরের দাঁতরে বলছি নিচের দিকে বাড়তে থাক, নিচের পাটির দাঁতকে বলছি উপরের দিকে বাড়তে থাক। বাড়তেছে, উপরের ডাও বাড়ে, নিচের ডাও বাড়তে বাড়তে যদি আবার একটা জায়গায় গিয়ে বলছি স্টপ। যদি আমি স্টপ না করতাম তাহলে নিচেরটা যাইতো উপরে, উপরেরটা উপরে যাই খরচ হয়ে যেত। ঠিক নি? যখন আমি নিষেধ করেছি চুপ, আর বাড়তে হবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব পজিশন মতো দিয়া দিলাম।
তুই দুনিয়াতে আসার পরে খানার আয়োজন, দুনিয়ার খানা খাবি, আমি আল্লাহ সব আয়োজন করে দিলাম। এ গোলাম, আমি পিপিলিকারও খানা দেই, আমি নদীর হাজার হাজার মাছেরও খানা দেই, জঙ্গলের হাজারো প্রাণীর খানা খেয়ে দেন। সুন্দরবনে জঙ্গলের প্রাণী আছে না নাই? ওই প্রাণীগুলো কি প্রতিদিন সকাল 10টায় মোরলগঞ্জ বাজারে এসে নাস্তা খায়? হ্যাঁ, ওদের খানাটা আল্লাহ কুদরতের সাহায্যে ওদের মুখের সামনে পৌঁছায় দেন। পিপিলিকার খানা টাঙ্গেসটাই যায় নেয়নি, জায়গায় আল্লাহ পৌঁছায় দেন। নদীর মাছ নদী থেকে উঠিয়া উপরে আসে নাই, খানা দাও, টাইম মতো খানা আমার আল্লাহ পৌঁছায় দিতেছেন। উড়ান্ত পাখি খানা পায়, টাইম মতো খানা খায়, পেট ভরে বাসায় হাজির হয়ে যায় সন্ধ্যাবেলা। ও মানুষ, ওই প্রাণী আমার, যাদের আমি খানা দেই ওরা আমার কাছে দামি না, আমার কাছে একমাত্র আমার প্রিয় হলো আদম সন্তান মানুষ। পিপিলিকারে যদি জায়গায় খানা দেই, তোরটাও তো বালিশের কিনারায় দেওয়ার কথা, দেই না কেন? তোর কুত্তার মতো জিব্বা বের হয়ে গেছে, আমারটা তুই খাবি না, কোথায় হারাম আছে এটা খাবি, ভাইয়েরটা ঠকায় খাবি, বোনের হক মেরে খাবি, কর্মচারীর হক মেরে খাবি, তোর কুত্তার মতো জিব্বা বের করেছো, এই জন্য আমার হালালটা বন্ধ করে দিছি। অথচ আমি দিছিলাম তো। সন্ধ্যাবেলা বৃষ্টির মতো হালুয়া জমিনে, বুনা পাখি এসে পড়ছে, বুনা। আল্লাহ কয়, মুসা তোর উম্মত গুলো বেশি চালাক, বনি ইসরাইল, ওরা যদি চালাকি করে তো খাওয়ান বন্ধ। কয় কি? কয় আজকে যা দিছে আজকে খাইয়া লাইতে বলবি, যদি রেখে দেয় কালকে থেকে আসমানের খাওয়ান বন্ধ। এই চালাক এরা কিছু খাইয়া রাইখে দিস, কাল খাইব, পরের দিন থেকে আসমানের খাওয়ান বন্ধ হয়ে গেছে। নবীজি কয়, মুসা নবীর উম্মত এই বনি ইসরাইল চালাকি না করলে আমার উম্মতেরা বালিশের কিনারায় মৃত্যু পর্যন্ত খানা হইত। আল্লাহ কত আদর করে বানাইছে। খানার আয়োজন করলেন, খানা দিলেন। খানা খাওয়ার জন্য তোমার কি প্রয়োজন? কয় মশলা। সব দিয়েছি চাওয়ার আগে। আর কি লাগবে? কয় তরকারি, হাজার রকমের রং বেরঙের তরকারি দিলাম, খা। আর কি লাগবে? কয় কয়দিন আর তরকারি, এক তরকারি ভালো লাগেনি। কয় কি খাবি? মাছ। যা, নদীর মধ্যে হাজার রকমের মাছ দিলাম, খাইতে থাক, কোনো হিসাব নাই। কতদিন খাবো মাছ? কয় কি খাবি? কয় গোশত। কয় হালাল করে দিলাম। উটের গোশত খাবি, দুম্বা খাবি, ভেড়া খাবি, বকরি খাবি, গরু খাবি, ছাগল খাবি, মহিষ খাবি। এরপরও তোর মাথা গরম কুত্তে খাইতে হইব, তা তোর এর হালালটা দিয়ে লাভ কি? পাগল হয়ে গেছো, কুকুর খাবি তুই, শুকরের গোশত খাবি। তাও গোশত খায় না, মাংস কর। গোশত খায় না, মাংস। বাইরা আমার খাইছো খাইছো খাইছো, কয় টেবিলের ভেতরে খানা রেডি, গোশত রেডি, মাছ রেডি, ভর্তা রেডি, আর পরও খায় না। কি? কয় রুচি নাই। ডাক্তারের কাছে গিয়ে ট্যাবলেট খাওয়ার দরকার নাই, রুচি বানানোর ট্যাবলেট আমি আল্লাহ দিছি। এটা কাঁচামরিচ ল, টমেটো ল, শশা ল, সালাদ বানা, তরকারির আগে দেখবি 3 প্লেট নাই। আসেনি ঔষধ? শুধু সালাদ দিয়ে 3 প্লেট মারবেন, বিসমিল্লাহ লাগবে, তরকারি জায়গায় ভরে রয়েছে, ওর হুশই নেই। কে দিছেন? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। বেহিসাব রিজিক কি দেয়? কে দেন? আবার কয় দেখ, অন্যদের খানার থেকে তোর খানা কত পিওর। রাস্তাঘাটে কুত্তার খানা রাস্তাঘাটে ভরে রয়েছে, গরুরটা রাস্তাঘাটে খোলামেলা, তোরটা কাবার দিয়ে দিস। কাঁঠাল খাবি কাবারের ভিতরে, আম খাবি কাবারের মধ্যে, তরমুজ খাবি কাবারের ভেতরে, ঠিক নি? 3 বেলা পেট বইরে খাইলি তো তোর পেট ঠান্ডা। এরপরও কি দরকার আর খাওয়ান? কয় দরকার আমি মাওলায় জানি, তোর শরীরের আলাদা ভিটামিনের জন্য আমি 12 মাস ফলের ব্যবস্থা করলাম। বেদানা খাবি, আম খাবি, কাঁঠাল খাবি, লিচু খাবি, আঙ্গুর খাবি, কমলা খাবি,
এরপর কি আপেল খাবি? সব বান্দা তোর জন্য বানাইছি। সূর্যটা তোর গোলাম, চন্দ্র তোর গোলাম, তোর ব্যবহারের জন্য পানি দরকার, ফ্রি দিয়ে দিলাম। আমার দাও ফ্রি পানি। দোকানে গেলে খাইতে যাবি, এক বোতল 5 টাকা, ঠিক নেই, এক গ্লাস খাবা 3 টাকা, আর আমি দিছি তোরে ফ্রি। আমারে কয় টাকা দিছো? আই নিমক হারাম, আমারে দিছো কি? সব আমি দিলাম, আমারে কি দিছো? আলো দরকার, সূর্য দিয়ে আলো দিলাম, রাতের বেলা চাপ দিয়ে আলো দিলাম। তোর অক্সিজেনের দরকার, আমি আল্লাহ ফিরি ফিরি বাতাসের ব্যবস্থা করে দিলাম। রাতের বেলা ঘুমাবি, ঘুমানোর জন্য বালিশ দরকার। মানুষ নিজে নিজে আল্লাহর দেওয়া তুলা ছাড়া বালিশ বানাইলে ওই বালিশে ঘুম আসে না, মাথা ব্যথা, ঘাড় ব্যথা করে। আল্লাহ বলেন তোর আরামের ঘুমের জন্য আমি তুলার ব্যবস্থা করে দিলাম। বিনিময় কি দিছো আমারে? আমি কিছু চাই না। আমি 22 ঘন্টা 24 ঘন্টা দিয়ে রাত দিন প্যাকেট করে দিছি, 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে আরো খোলামেলা তোরে ভাগ করে দিলাম। 22 ঘন্টা তুই নিজের কাজে লাগা, দোকানদারি কর, চাকরি কর, ব্যবসা কর, লেখাপড়া কর, সন্তানের হক, মায়ের হক, বাবার হক, ছেলে মেয়ের হক, সব পেছনে ব্যয় কর। কয় ঘন্টা? কথা কয় না। থাকলো কত? মাত্র 2টা ঘন্টা আমার রাস্তায় ব্যয় করবি তোর নিজের উপকারের জন্য, আমার জন্য না, তোর জন্য। কয় ঘন্টা? তাও কিন্তু একসাথে দিই না। একসাথে 2 ঘন্টা চাইলে তোর কষ্ট হবে, না জানি ব্যবসার ক্ষতি হয়। 2 ঘন্টা একত্রে চাইলে না জানি চাকরির ক্ষতি হয়। 2 ঘন্টা একত্রে চাইতে গেলে তোর না জানি হক আদায়ের কষ্ট হয়। আমি ভাগ করে ফেলাইছি কি, ফজরের 4 রাকাতে 20 মিনিট, জোহরের 10 রাকাতে আবার 20 মিনিট, আসরের 4 রাকাতে আবার 20 মিনিট, আবার দোকানে যা, আবার মাগরিবের 5 রাকাতে 20 মিনিট, আবার দোকানে যা, আবার এশার 9 রাকাতে 20 মিনিট। তোর খানার যেন কষ্ট না হয়, আমার এই হুকুম মানতে যায় যেন দোকান বন্ধ না হয়, ব্যবসায় আগুন না লাগে, সন্তানের হক আদায় করতে যেন ডিস্টার্ব না হয়। 20 মিনিট 20 মিনিট করে 5 বেলার নামাজ তুই দিবি তোর কল্যাণের জন্য। আমি আল্লাহ পাক সব তোরে দিয়ে দিলাম, সব তোর, তোর সব তোর। এখন যদি 20 মিনিট কইরাও সময়টা না দাও, তা তোরে ভিড়ামু না কারে ভিড়ামু? বিশাল সূর্য তোর গোলাম, পাহাড় তোর গোলাম, মাছ তোর গোলাম, গরু তোর গোলাম, উট তোর গোলাম, সব তোর। আমার আল্লাহর কিছুই নেই। আমার আল্লাহ তোরে বানাইছি, তুই এখানে মাঝে মাঝে আমার আল্লাহ কয়ে ডাকবি, এই আমার তৃপ্তি, আর কিছু না। তোর যা লাগে সব দিয়ে দিই। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। আল্লাহর নবী বলেন পুরা দুনিয়া মা ফিহা যা আছে সব আল্লাহ আমাদের জন্য বানাইছেন, আর আমাদেরকে আমার আল্লাহ আখিরাতের গোলামির জন্য বানাইছেন। আল্লাহ বলে বান্দা তুই 22 ঘন্টা নিজের কাজে লাগা, মাত্র 2 ঘন্টা ভাগ ভাগ করে নামাজ পড়। আমি মাওলার কদমে সেজদা দিবি, এতে তোর লাভ হবে, তোর শরীর সুস্থ থাকবে, তোর সুখের পাওয়ার বাড়বে, রিজিকে বরকত বাড়বে, তোর সুস্থতার নিয়ামত বেড়ে যাবে, হায়াত বেড়ে যাবে। বান্দা তুই 5 বেলার নামাজ পড়বি, যাতে তোর কোনো ঘুমের ক্ষতি না হয়, তোর ব্যবসার ক্ষতি না হয়। ও বান্দা আমাকে চিনো, আমি আল্লাহ কত দয়া করে তোমারে বানাইয়া, আমি কিছুই চাই না, আমি আল্লাহর হুকুম মতো তোমার জীবন চালাও, সংসার চালাও। ও বান্দা নেক আমলের পুঁজি নিয়ে হাজির হও, তবে সাবধান, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো পাইয়া ব্যবহার করিয়া যারা আমার হুকুম মানবি না, আমি তোর জন্য একটা কঠিন জেলখানা বানায় রাখছি। দুনিয়ার সরকারের জেলখানা আছে না নাই? জেলখানা আছে, সরকারের উল্টা হইলেই জেলে। আমি আল্লাহ জুলুম করব না, আমি আল্লাহ জেলখানা দিব কঠিন, শেষ সীমানা পারায় গেলে। এত সুযোগ দিলাম, এত অন্যায় করছো, আমি রাগ কইরা পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, আবার তওবার জন্য ডাকি আয়। কি গুনাহ করছো বল, আল্লাহ আমি ভুল করছি, মাফ করে দাও। তোর 30 বছরের গুনাহ 1 সেকেন্ডে মাফ।
এরপরও যদি বান্দা তওবা না করো, ক্ষমা না চাও, আমি জাহান্নাম নামের জেলখানা বানাইছি। কেমন জাহান্নাম? গুনাহগারের জন্য বানাইছি, নেক আমলওয়ালার জন্য জান্নাত। যারা নেক আমল করবে, শিরিক মুক্ত ঈমান নিয়ে যাবে, আমলের মধ্যে কোনো শিরিক নাই, আল্লাহর সাথে অন্যকে অংশীদার বানায় নাই, আমি আল্লাহ এদের জন্য সুন্দর জান্নাত বানায় রাখলাম। কেমন সুন্দর জান্নাত? যেই জান্নাতের মধ্যে কোনো কালো মানুষ থাকবে না, সব সুন্দরী, সুন্দর যুবক যুবতী, কারো দাড়ি নেই। জান্নাতে কোনো বাথরুম নাই, কোনো দুর্গন্ধ নাই। মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে মনে মনে কল্পনা করা মাত্র দেখবে সামনে হাজির। এত সুন্দর জান্নাত, যা চোখে দেখে নাই, কান শুনে নাই, অন্তরেও কল্পনায় আসে নাই। আর যারা গুনাহগার হইয়া আমি আল্লাহর আদালতে আসবে তওবা না করিয়া, আমি কত সুযোগ দিলাম, তওবার দিকে ডাকলাম, আবার নবীদের লাগায় দিলাম, বুঝাইতে থাকো, তওবা করার কথা বলো, আলেমদের লাগায় দিলাম, সবাই বুঝায়, নামাজ পড়ো, আমার দলে আসো বলি না, নামাজ পড়ো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই, নামাজটা ঠিক মতো পড়ো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? তুমি কেন পারবা না? ও যুবক, তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া ময়দানে কৃষিকাজ করে, নামাজ ছাড়ে না। বান্দা তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। বলো বাবা, তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া জীবনে মাদ্রাসায় যায় নাই, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, 5 বেলার নামাজি, সত্য কথা বলো, আছে না নাই? তুমি কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ হাতের মধ্যে লাঠি নিয়া কষ্ট করিয়া মসজিদে যায়, 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের মা বোনেরা, ও আম্মা জানেরা, আপনাদের কপাল কতই যে ভালো। আপনারা নবীদের মায়ের মতো মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো নারী। বেঈমান ফেরাউন যে আল্লাহর কাউন্টারে গিয়া নিজের খোদা দাবি করলো, ওই ফেরাউনের ঘরে তার আপন স্ত্রী, নাম কি? আসিয়া, এমন আল্লাহর বান্দি হয়ে গেলেন যেই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করলো, আর তার ঘরে আপন স্ত্রী আসিয়া আল্লাহর এমন পেয়ারা বান্দি হয়ে গেলেন। নবীজি বলেন কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার সাথে বিবাহের বন্ধন হবে। ও পর্দার আড়ালের মা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনি কি পারেন না? আপনি নামাজ পড়বেন, সন্তানের জন্য দোয়া করবেন, স্বামীর মাল হেফাজত করবেন, স্বামীর মালের খেয়ানত করবেন না, হালাল ভাবে ঘরের মধ্যে উপার্জন আসবে, হারাম টাকা ঘরে ঢুকাবেন না, স্বামীকেও নামাজের দাওয়াত দিবেন। এরে আম্মা জান, ফেরাউনের ঘরে থেকে যদি আসিয়া নামের বান্দি আল্লাহর পেয়ারা বান্দি হয়ে যাইতে পারে, এত কষ্ট তাকে দেওয়া হলো, খানা দেয় নাই ফেরাউন, ঘুমানোর বিছানা দেয় নাই, এরপরও আসিয়া আমার মাওলাকে ভুলে নাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো খুঁজলে দেখবেন বেপর্দায় চলে না, স্বামীর মাল খেয়ানত করে না, মোবাইলে সময় নষ্ট করে না, 5 বেলার নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সন্তানগুলোকে আদর্শ মানুষ বানাবার জন্য চেষ্টা করে। ও পর্দার আড়ালের বোনেরা, আপনার মতো কত বোন লেখাপড়া করে, চরিত্র ঠিক রাইখা চলে, মোবাইলে সময় নষ্ট করে না। এখনো সময় আছে, তওবা করে নেন, আল্লাহর কাছে ফিরে আসেন। রবের মোলাকাত এই দুনিয়ায় না, পরকাল জীবনে রবের মোলাকাত হবে বড় নেয়ামত। জান্নাতীদেরকে আল্লাহ জান্নাতে ঢুকাইয়া এরপরে আল্লাহ বলবে, ও জান্নাতীরা, তোমাদের মনের আশা পূরণ হইছে নি? বলে হ্যাঁ হইছে। সব সব। কিন্তু আল্লাহ বলবে, যেই মাওলার মোহাব্বত নিয়া জান্নাতের জন্য পাগল, ওই জান্নাতের মালিকের দেখছুনি? বলে কয় না। দেখবানি? কয় দেখবো। আল্লাহ বলবে, সুন্দর করে স্টেজটা সাজাও, আজ
আমার আশিক বান্দা বান্দি যারা আমার জন্য পাগল, আমি এমন ভাবে তাদের সাথে মোলাকাত দিব, সাত যেমন সবাই দেখে ভিড় লাগে না, কোনো ধাক্কা ধাক্কি লাগে না, আমার আশিক গোলামেরা আমি আল্লাহকে দেখবে, কোনো ভিড় লাগবে না। আল্লাহর মোলাকাত যদি চাও, এক নম্বরে নেক আমল করো, শিরিক করা যাবে না। আল্লাহ যা পারেন আর কেউ পারে না। মনে যদি করো না পারেন, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। আল্লাহ হায়াতের মালিক, আর কেউ না। কেউ যদি মনে করে অমুক দল ক্ষমতায় থাকলে আমগো মরণ, হায়াত থাকবে না, এটা হলো শিরিক। না, হায়াতের মালিক আল্লাহ, রিজিক দেয় আল্লাহ, কোনো ব্যক্তি দেয় না, নেতা দেয় না। যদি কেউ মনে করে রিজিক আরো কেউ দিতে পারে, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম হলো মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। এরে নবীর উম্মত, নেক আমল করো, তবে শিরিক যেন না হয়। আল্লাহর মোহাব্বত নিয়ে নেক আমল করো। কিন্তু যারা এত বয়ানের পরে, তওবার দাওয়াতের পরে, এরপরে যারা তওবা করবে না, এদের জন্য ভয়ঙ্কর জাহান্নাম আল্লাহ বানাইছেন। কেমন জাহান্নাম? আল্লাহ পাক বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। জাহান্নাম এমন ভয়ঙ্কর, মানুষ আর পাথর দিয়েই প্রথমে জাহান্নামকে জ্বালানো হবে। দুনিয়ার আগুনটা জ্বালাইতে মানুষ নরম জিনিস ব্যবহার করে, কেরোসিন, খেরকুটা। আর আমি আল্লাহ জাহান্নামটা জ্বালাবার ক্ষেত্রে ব্যবহার করব শক্ত জিনিস, মানুষ আর পাথর। ও মানুষ, গুনাহগারের জন্য জাহান্নাম, ওই জাহান্নামটা জ্বালাবে গুনাহগার মানুষ দিয়া। এই জন্যই তো সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পাইয়াও কান্না কান্না কান্না। আবু বকর কান্না করেন, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো। ওমরে ফারুক কান্না করেন, সব মানুষ যদি জান্নাতে যায়, আল্লাহ যদি বলে একজন জাহান্নামে যাবে, আমি ওমর ভয় পাই, ওই জাহান্নামী লোকটা আমি হয়ে না যাই নাকি, ভয় লাগে আমার অন্তরে। আমি আল্লাহর এত ভয় পাই, জাহান্নামের আযাবের ভয়। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারা দিয়ে গেলে হাউ মাউ করে কান্না করতেন। জিজ্ঞাসা করা হলো, ওসমান, কবর দেখলে কাঁদেন কেন? আপনি তো জান্নাতি সাহাবী। ওসমান বলে, কবর হলো মানুষের ইন্তেকালের পরে প্রথম ঘাঁটি। ওখানে গিয়া যদি আটকায় যায়, বাকি জায়গায় আটকা পড়তে হবে। আর এখানে নাজাত পেলে বাকি ঘাটিতেও নাজাত পাওয়া যাবে। ও আল্লাহর বান্দারা, ও যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আজকে আমিও তো দাড়ি কামায়া প্যান্ট শার্ট লাগায় ঘুরতে পারতাম। ও আল্লাহর বান্দা, জাহান্নামের আযাবের ভয়। একটা সেকেন্ডের জন্য সূর্যের গরম সহ্য করা কষ্ট, মশার কামড় সইতে পারি না, একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না। গুনাহ নিয়ে যদি কবরে যাই, ওই কবরে জাহান্নামের আগুন। হাসরের ময়দানে সূর্যের গরম কেমনে সহ্য করব? এত সুন্দর তাকওয়া, ইখলাস, নামাজ রোজা করিয়াও সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়াও যদি কান্না করেন, আপনার আমার তো কোনো পুঁজি নাই, কত পরিমাণ কান্না প্রয়োজন। অথচ কপাল খারাপ, মোনাজাতে কত আল্লাহর গোলামদের চোখে পানি, অথচ আমার চোখে কেন পানি নাই? ভাবার কিছুই নাই, গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে, কলবটা পাথরের মতো শক্ত, চোখে পানি আসে না। এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার আল্লাহকে বলো, রে যুবক, আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে শয়তানের ধোকায় পড়ে কম গুনাহ করি নাই। মনে চাইছে নামাজ পড়বো না, পড়ি নাই। মনে বলতো এখন গান শুনবো, শুনছি। মনে চাইতো বেপরদায় আড্ডা দিব, দিছি। ও আল্লাহ, এই অবস্থায় কবরে যেতে চাই না, আমি তওবার দরজায় ফিরতে চাই। জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির তরিকা মেনে চলবো, মুরব্বীদের দোয়া নিয়ে চলবো,
মুরব্বীদের বরদোয়া নিব না, বেয়াদবি করব না, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও আল্লাহর বান্দারা, জানি না কার কপাল পুড়িয়া যাবে আবু জাহালের মতো, আবার কার কপালটা ওমরের মতো খুলে যাবে জানা নাই। যাদের অন্তর তৈরি হয়ে গেল আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, দাড়ি কাটবেন না, মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবেন, নামাজ পড়বেন, স্কুল কলেজ চাকরি ব্যবসা যাই করেন আর নামাজ ছাড়বেন না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।